জানো তো, আমরা কিন্তু জীবনে অনেক যুদ্ধ করি নিজের কেরিয়ারের জন্য, নিজের সম্মানের জন্য, কিন্তু সব থেকে বেশি যুদ্ধ করি নিজের প্রিয় মানুষদের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে। কার কথা ঠিক, কার কথা ভুল, কার কথায় বেশি যুক্তি আছে, ঠিক এখানে আমাদের মনে একটা সাড়া দেয়, আমি কেন আগে সরি বলবো? সবসময় কি আমাকেই বলতে হবে? সামনের মানুষটা কি কখনো সরি বলতে পারে না? তার কথাতেও তো ভুল ছিল, এবার তো আমার কথাতে যুক্তি ছিল। এই সামান্য কথায় কিন্তু অনেক ভুল বুঝাবুঝি, অনেক কিছু হয়ে যেতে পারে। সামান্য একটু সরি বললে বা মাথা নিচু করলে কিন্তু কোনো সম্পর্কই ভেঙে যায় না, সব কিছুই ঠিক হয়ে যায়। সামান্য একটু ইগোই কিন্তু একটা সম্পর্ককে খারাপ করার জন্য যথেষ্ট। তাই যুদ্ধ করো, কিন্তু নিজের সম্মানের জন্য, নিজের কেরিয়ারের জন্য, নিজের ভালোর জন্য। কিন্তু অযথা যুদ্ধ করার কোনো মানে হয় না। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও সকাল সকাল সংসারে কাজ করা শুরু করে দিয়েছি। আজকে সকালে না তেমন একটা রান্নাবাড়ি করিনি। কালকে রাত্রের কিছুটা ভাত ছিল, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সেটাকে ভাজা করে নিয়েছি। আর চা তো বানাতেই হবে, চা না বানালে সকালের শুরুটা যেন হয়ই না। আমাদের বাড়িতে সকালে না সবাই চা খায়। আমার হাজব্যান্ড আবার লাল চা খায়, বাকি সবাই দুধ চা খায়। সবাই যেহেতু দুধ চা খায়, তো আমিও সাথে দুধ চাটাই খাই, তাহলে লাল চা হলেও কোনো অসুবিধা নেই। সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজেও চলে গেছে। এদিকে যে ঘর সাজানোর জিনিসগুলো দেখতে পাচ্ছ, সেগুলো না বিশেষ কোনো জিনিস না, ওই আমার হাতে বানানো ছোট ছোট জিনিস। আমি ভেবেছি ঘর সাজানোর জন্য ছোট ছোট কিছু জিনিস কিনবো। আমি না কালকে ফেসবুকে দেখেছিলাম ঘরের মধ্যে কিছু গাছ লাগানো যায়। গাছগুলো হয়তো রোদ্রে না দিলেও বেশ সতেজ থাকে। সেই গাছগুলো কেনার ভীষণ ইচ্ছে হলো। আমি আমার হাজব্যান্ডকে বলেছি গাছগুলো যদি কিনে দিতে পারে। দেখা যাক কেনা হয় কি না। যদি গাছগুলো কিনি তোমাদের অবশ্যই দেখাবো। ওই গাছগুলো দেখতে না ভীষণ ভালো লাগছিল। গাছ তো আর নিজে বানানো সম্ভব নয়, কিন্তু ইনস্টাগ্রামে দেখেছিলাম মাই ড্রিম বা মাই কিচেন বা মাই রুম, এরকম অনেক কিছু লেখা থাকে। মানে কোনো কিছুর মধ্যে লেখা থাকে, সেটা কোনো অ্যাপ থেকে কেনে, মিশো বা অন্য কিছুর থেকে। সেগুলো দেখে না আমারও অনেক কিনতে ইচ্ছে হলো। তো সবসময় যা যা চাই তা তো আর কেনা সম্ভব না, কারণ দিন শেষে আমাদের একটা সীমাবদ্ধর মধ্যে থাকতে হয়। যতটা মাইনে তার মধ্যেই তো চলতে হবে। মাইনের বাইরে গেলে কিন্তু আমাদের অনেক সমস্যা, কারণ আমাদের মতো গরিবের সংসারে একটা বাড়তি খরচা মানে কিন্তু সেটা অনেক ঝামেলার। সেটা কীভাবে করব না করব মাথায় একটা টেনশন চলে আসে। এই জন্য আমি কখনোই কোনো কিছুর জন্য জেদ করি না, কারণ যেটা দরকার হয় সেটা তো আমাকে কিনেই দেয়। যেটা দরকার না সেটা নিয়ে অতিরিক্ত জেদ না করাই ভালো। এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, ঘড়িতে বাজে সকাল 5:30। আমি প্রত্যেক দিন রাত্রেবেলায় ভয়েস ওভার দিয়ে থাকি, কিন্তু কালকে রাত্রে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। এতটা বৃষ্টি হয়েছে আর বিদ্যুৎ চমকাইছে যে কালকে রাত্রেবেলার ভয়েস ওভারটা দিতেই পারিনি। রাত্রেবেলা এই জন্য আমার ঠিকঠাক ঘুম হচ্ছিল না, সকালে ঘুম ঠিকঠাক ভাঙবে তো, তাড়াতাড়ি উঠতে পারবো তো, কারণ দেরি হয়ে গেলে আবার রান্নাবাড়ির একটা ঝামেলা রয়েছে। না জানি কখন গ্যাসটা শেষ হয়ে যায়, আর এদিকে আমরা গ্যাসও পাচ্ছি না। উনুনে রান্না করা তো এক প্রকার মুশকিল। না, উনুনে আমি রান্না করে নিতে পারবো, কিন্তু রান্নাটা করব কোথায়? আমাদের উঠোনে একটু বৃষ্টি হলেই যে জল হয়ে যায়, আর তার উপর খড়িটা পাবো কোথায়? খড়ি না হয় কিনে আনলাম, রান্না করার মতন কোনো জায়গা নেই, কোনো মাটির উনুনও নেই। চলো সেসব তো পরের কথা, এখন আপাতত রান্না করি। সকালে তো ভাত ভাজা করেছিলাম, কিন্তু দুপুরে না একবারে আমি রান্না করে নিচ্ছি। এই রান্নাটা একবারে রাতের ভাতটাও হয়ে যাবে। এখন আর কোনো তরকারি বানাবো না, খালি আলুটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিব। আর জলগুলো দেখতে পারলে তো আমাদের কুয়োর জলের কী একটা অবস্থা। ছাঁকনি দিয়ে বারবার জলগুলো ছেঁকে নিতে হয়, এমনি এই জল রান্না করা যায় না। আর সরকারি কুয়ো থেকে কতটা জল বা টেনে আনা যায় বলো তো? খাওয়ার জন্য জল টেনে আনা যায়,
কিন্তু রান্নার জন্য টেনে আনা এক প্রকার মুশকিল। যেহেতু হাজবেন্ড দুপুরে খেতে আসবে সেই জন্যই রান্নাটা করা, না হলে তো আমি রান্নাটা করতামই না। আমার না খাইয়ে থেকেও চলবে, কিন্তু বারবার রান্না করা না সত্যিই আমার ইচ্ছে করে না। 3টা আলু সিদ্ধ দিয়েছিলাম, দুজনে খাওয়ার জন্য অতগুলো আলুর দরকার নেই, কারণ এখন তো কেউ বাড়িতে নেই, সবাই রাত্রেবেলাই খাবে। এই জন্য বাকি রান্নাগুলো রাত্রেবেলাতেই করব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, মেখে নিলেই কাজ কমপ্লিট। আর আমি তো আগেই বেগুন ভাজা করেছিলাম, যখন হাজবেন্ড আসবে তার আগে ডিমটা ভাজা করে নিলেই ব্যাস। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কথাতে। গল্প কিন্তু কখনোই শেষ না, আমাদের গল্প সব সময় চলবে। আজকের জন্য এতটা, সবাইকে টাটা।